ধূমপান করার পর যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদায় হবে? ধূমপান করা এটা গুনাহের কথা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সেটাই করা হয়। এখানে নিজের ক্ষতি করা হয়, নিজের ধ্বংস টেনে আনা হয়। এটা না যায় যেমন গুনাহ, এরপরে কোনো সন্দেহ নেই। কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না, ব্যাপারটা এরকম না। সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসওয়াক করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে। কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না? আপনারা রাগ করিয়েন না, যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে, আমার মনে হয় বেচারা সবসময় টের পায় না। অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাথে না থেকে একটা নর্দমা ড্রেন থাকতো ময়লা আলা, সেটাও ভালো ছিল। আছে না নাই? বিশ্রী গন্ধ, আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারা এসব গন্ধের কারণে কষ্ট পায়। এজন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে, কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয়। রান্না করাটা খেয়ে যেতে পারেন, ভাজাটা খেয়ে যেতে পারেন, কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না। তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন। অতএব ধূমপানকারী মসজিদে যাবে, কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে, আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে। যারা দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে, তাদের ব্যাপারে কিছু বলবেন? দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো, হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে, হতে পারে। তো এখন যেহেতু আমার সাথে বনে না, এই জন্য আমি এটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য। মনে রাখবেন, একটু আগে যে আয়াত পড়েছি, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না, আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই, তো মুখে একটু বললামই তো। অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ভাইরা আমার, আমি এই জন্য সবসময় বলি, যারা ধার্মিক ইসলাম চর্চা করে, এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা। তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ, পাপ হলো কি? কুধারণা করা। অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল, অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু, অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে, ওই উদ্দেশ্যে এটা করছে। মানুষের নিয়তে হাত দেওয়া, মানুষের অন্তরে হাত দেওয়া, মানুষের কলবে হাত দেওয়া। অনেক ইসলাম চর্চাকারী, অনেক ইসলাম পালনকারী, নামাজি কালামি দাড়িওয়ালা, দিনদার পরেজগার, কোরআন হাদিস জানা মানুষ, অনেক হুজুররা পর্যন্ত এই পাপে লিপ্ত। ঠিক না বে ঠিক? বাবারে, নিজের চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভান্ডার খুলবেন, সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হাজির করবেন, এবং তার বদামলগুলো যে লেখা হয়েছে, ফেরেশতারা যে লিপিবদ্ধ করেছেন, সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে, যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে। ভাইরা আমার, এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে, আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। ভালো কথা বলি, ওয়াজ করতে যে গুনাহ করে ফেলতেছি, ভুল কিছু বলতেছি, উদ্দেশ্য খারাপ হচ্ছে, আরো জনে পিছিয়ে লাগছি, গুনাহ হচ্ছে, করতেছি ভালো কাজ হচ্ছে গুনাহ। নামাজ পড়তে যে গুনাহ হচ্ছে, উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া, তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা। আমি দান করতে গিয়ে শিরিক করতেছি, মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতেছি, শিরকে আসগর করতেছি, দানবীর হওয়ার ধান্দা আমার। ভাইরা আমার, কত কত পাপ আমার আমল নামায় হচ্ছে, আমি আরেকজনের চরকায় তেল দিচ্ছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, বাবারে, সারা জীবনে 4 রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 4 রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে, একটুও মনোযোগ অন্যদিকে যায় নাই, পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি, সুন্দর করে নামাজ পড়েছি, এরকম 4 রাকাত নামাজ পাওয়া কঠিন হবে। 4 রাকাত নামাজে দাঁড়ালে 4000 চিন্তা মাথায় আসে। আল্লাহর কাছে নিবেদন করার মতো 4 রাকাত নামাজও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে। কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই।
আমি আছি অমুকের পিছনে তমুকের পিছনে, এর গোষ্ঠী উদ্ধার করতেছি, ওর চরিত্র হরণ করতেছি, ওর দোষ ধরতেছি, ওর মানুষের চর্চা পরচর্চা ছাড়া আর কিচ্ছু নাই। বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে, জনে জনে, জনে জনে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়াকুম আয-যান ফাইন্নায যান্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন, আসলে বাস্তবে উল্টা। আপনার কাছে মনে হচ্ছে 2 2 4, এভাবে আপনি দেখছেন, অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে। আছে না না এরকম? এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে, ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন, আরেকজনের পিছনে কেন লাগছেন? আরেকজনের পরে কুধারণা কেন করছেন? আরেকজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহকে ভয় করেন এবং দিনই প্রতিষ্ঠান, দিনই কাজ, দিনই কোনো আয়োজন, ওয়াজ মাহফিল হোক, অন্য কিছু হোক, কুধারণা করতে যাবেন না। স্পষ্ট কোনো অন্যায় পেলেন ভিন্ন কথা, কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবেন, এটা জায়েজ নাই। অনেক মসজিদ, অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত কুধারণার কারণে ভেঙে 2 টুকরা হয়ে যায়, 3 টুকরা হয়ে যায়। আছে না নাই? আপনাকে নেতা বানাইছে, সভাপতি বানাইছে, তাহলে সব ঠিক আছে, আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে। আছে না নাই? আপনারা সেক্রেটারি সাহেব বানাইছে, কেশিয়ার সাহেব বানাইছে, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ দিনের কাজ। আপনার মন মতো হয় নাই, এবার পিছে লেগে গেছেন। আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিছে লাগালাগি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অন্যের পিছে লাগিও না, শত্রুতা করিও না, হিংসা করিও না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তাদের মনগুলো খুব সহজ সরল ছিল। আকাল্লুহুম তাকাল্লুফান, তারা সবচাইতে বেশি তারা সরল ছিলেন, তাদের ভিতরে কোনো কীর্তিমতা ছিল না। আজ আমরা ইসলামের নামে বিরোধিতা করা, অন্যের পেছনে লাগাটাকে হালাল করে নিয়েছি। ডক্টর আব্দুল্লাহ জাহির বলতেন, এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি, আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা, এটা ইসলামের কোনো খেদমত হয় না। অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুনাহ করব না। ইদানিং মাহফিলে দেখি এক আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয়, যদি তার মধ্যে কোনো কুফরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে, এ বিষয়ে যথাযথ আশা করছি। দেখুন, কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার। নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বলা এটা তো বড় জটিল ব্যাপার। তার ভিতরে কুফরি পাওয়া গিয়েছে, সেটার কারণে সে কাফের হতে পারে কিনা, কাফের বলার জন্য মূলনীতি আছে, সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে, এগুলো নিরূপণ করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে বদধারণা করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড করে যদি আপনি কাফের বলে দেন, তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ফাকাদ বা বিহি আহাদুহুমা, তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। কিন্তু এর মানে আবার ওই ব্যক্তিকে, ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে সে ফতোয়া দিতে যাবেন না। আপনি আম উসুল বলবেন, মূলনীতি বলবেন শুধুমাত্র। ব্যক্তি বিশেষকে কাফের বলা এত সহজ না। হ্যাঁ, উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন, একবার দিনের আলোর মতো আল্লাহকে অস্বীকার করেছেন, এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে তো ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুফরি বানাই, কাফের তাকফির করি আমার নিজের পছন্দ অপছন্দের ভিত্তি করে। হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি? এর কারণে কি গুনাহ হবে? হাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায়, দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেলাওয়াত ঠিক রাখে নাই, হেফজ ভুলে গেছে, এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে? বুড়ি আছে না নাই? মনে রাখবেন, এটা গুনাহের কথা, এটা নাজায়েজ। যদি কেউ হিফজ শেখার পর, কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর, সূরা মুখস্থ করার পর, আল্লাহ মাফ করুন, অবহেলার কারণে সেটা ভুলে যায়, নিয়মিত পড়ে এটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআনের তেলাওয়াত কোরআনে ছেড়ে দিয়ে রাখছে এবং দিতে একসময় ভুলে গেছে, তাহলে এটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যত গুনাহসমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায়, এটা গুনাহ, এটা অপরাধ। এখন কথা হলো, কেউ তেলাওয়াত করে বেচারা, কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, মনে রাখতে পারে না, তার কথা ভিন্ন, তার গুনাহ হবে না। এরকম হতে পারে না যে হেফজও করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই, ধরে রাখতে পারে না, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে, এটা কিন্তু গুনাহ। এরকম অনেক হাফেজ আছে, অনেক মানুষ আছে, হাফেজ না শুধু, আমরা বিভিন্ন সূরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি। শুধু হাফেজ হওয়া জরুরি না, আপনি একটা সূরা মুখস্থ করছেন, আয়াত মুখস্থ করছেন, এরপর না পড়তে ভুলে গেছেন অবহেলা করে, এটা গুনাহের কথা। আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয়, তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে।
কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর অলি হওয়া যায় এবং আমি যে অলি হয়েছি তা বুঝবো কিভাবে? দেখুন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ বলছেন আল্লাহ তাদের অলি, বন্ধু, অভিভাবক। অলি শব্দের অনেক অর্থ আছে। তো আল্লাহর অলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে ভাই? ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর সাথে আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধুতার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন। ঈমান থাকতে হবে। নাম্বার 2, যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে, যেই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন, আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হওয়ার পথে আগায় যেতে পারবেন। এখন কথা হলো আল্লাহর ওলি হয়েছেন কিনা বুঝবেন কিভাবে? ভাই, আপনি বোঝার উপায় হলো আপনি ঈমান আকীদা ঠিক রাখতে পারতেছেন কিনা, কবিরা গুনাহ ছাড়তে পারছেন কিনা, ফরজ কাজগুলো করতে পারছেন কিনা, আল্লাহর নির্দেশগুলো মানতে পারতেছেন কিনা। আলহামদুলিল্লাহ, আপনি মুত্তাকি হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর নির্দেশগুলো মানতে পারছেন, হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন। এটাই আলামত যে আপনার আল্লাহর ওলি হওয়ার পথে আপনি আগায় যাচ্ছেন, আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন। হয়তো প্রশ্নকর্তা মনে করছে যে ওলি হইলে তার হাতে কোনো অলৌকিক কিছু ঘটে যায়, এরপর তবে সে ওলি হয়েছে এটা প্রমাণ হয়, মানুষ সুবহানাল্লাহ বলে। এরকম কিছু না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা উক্তি আছে এরকম যে কেউ যদি পানির উপরে হেঁটে চলে যায় অলৌকিকভাবে, কারামত, জায়নামাজে বসে বিমানের মতো এক জায়গাতে আরেক জায়গায় চলে যায়, তো এই কারামত প্রকাশ হয়, এটা যত আশ্চর্যের। একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া সে চলে না, সুন্নতের উপরে টিকে থাকার জন্য সংগ্রাম করে সবসময় টিকে থাকে, এটা তার চাইতে বেশি আশ্চর্যের। ওই লোকের কারামতি, ওই লোকের দ্বারা অলৌকিকত্ব প্রকাশ পেল, আর এই লোক হারাম করে না, সুন্নত ছাড়া চলে না, এই হলো সবচেয়ে বড় কারামতওয়ালা। আর এই কারামত জাহির করা অত সহজ না, এটার জন্য অনেক কষ্ট করতে হয়। আপনি এটা করতে পারেন, গুনাহ থেকে বাঁচতে পারেন, হালালের পথে চলতে পারেন, আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন, আল্লাহ বোধহয় আমাকে তার নৈকট্য অর্জনের তৌফিক দিচ্ছেন, তার কাছাকাছি নিচ্ছেন, মুত্তাকি বানাচ্ছেন, আপনি আল্লাহর কাছে শুকর আদায় করবেন, অহংকার করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হস্তমৈথন ও জেনার গুনাহ কি একই? এর থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথন এটা গুনাহ, এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই, উল্লেখযোগ্য। হস্তমৈথন গুনাহ এবং কবিরা গুনাহ। হাত দিয়ে, নিজের হাত দিয়ে নিজে এই হারাম এবং নোংরা কাজ করা, এটা গুনাহ। কিন্তু জেনা যে, এটাও গুনাহ হলেও জেনার মতো এটা সমান পর্যায়ের গুনাহ না, কিন্তু গুনাহ। ওইটাও কবিরা, এটাও কবিরা। এটাকে হালাল মনে করার কোনো কারণ নাই বা হালকা মনে করার কোনো কারণ নাই, এটাও জঘন্য অপরাধ। তবে তুলনা করলে জেনার অপরাধের মাত্রা বেশি হবে। বিয়ের পর মহরনা পরিশোধে শরীয়তের বিধান কি এবং পরিশোধ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে কিনা? অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। বউয়ের মোহর আদায় করা ছাড়া মরে যাবেন আর শাস্তি ভোগ করতে হবে না, কিভাবে মনে করছেন? বউ বেচারি তার মোহর যে ঠিক করেছেন এটা দিতে হবে। আল্লাহ বলেছেন ও আতুন্নিসা সাদুকাতিহিন্না নিহলা, মহিলাদের মোহর এটা তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবা, পরিশোধ করে দিবা। আপনি যদি না দেন তাহলে গুনাহগার হবেন। মরে গেছেন, কিয়ামতের মধ্যে দেখবেন যে বিবি সাহেব এসে চোখের সামনে খাড়াইছে, আপনি মনে করবেন আপনাকে আই লাভ ইউ বলতে খাড়াইছে, বলবে মিয়া দুনিয়াতে যে মোহর দেওয়া নাই চান্দু, ওই মোহরের মামলার জন্য আল্লাহর কাছে চলো, বিচার হবে। এখন কেউ ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে সেদিন, কেউ কাউকে ছাড়বে না। এজন্য বাবারে মোহর আগে ভাগে দিয়ে দিবেন। যদি নগদে দিতে না পারেন কিস্তিতে দিয়ে দিয়ে শোধ করবেন, তারপরেও দিতে হবে। রাতে যখন আমাদের স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষ হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে নাকি ফজরের নামাজের আয় করলে হবে? স্বপ্নদোষ হলে, গোসল ফরজ হলে সাথে সাথে করাটা আবশ্যক নয়, ফজরের আগে করলে হয়ে যাবে। কিন্তু গোসল ফরজ হওয়ার পর যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি উঠেন, তাহলে আপনি আবার ঘুমাইতে চাচ্ছেন, গোসলটা পরে করতে চাচ্ছেন, তাহলে উজু করে তারপর ঘুমাবেন, এটা হলো সুন্নাহ। যদি উজু ছাড়া ঘুমায় যান বড় গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হলো, অনুত্তম হলো কাজটা। আর ফজরের আগে তো আপনাকে অবশ্যই গোসল করতে হবে। হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকরিরত বন্ধুত্ব করা, তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ আছে কিনা? বাইরে আমার অন্য ধর্মের মানুষ হিন্দুদের সাথে যাওয়া আসা, কথা বলা, কাজ কারবার করা, ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা করা, এগুলো সবই জায়েজ আছে। কিন্তু
তাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলেন, জিগরি দোস্ত বানায় ফেললেন। হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, অপছন্দের যে মূলনীতি ওয়ালা এবং বারা, এটা তার খেলাফ হয়, এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তুমি তাদেরকে দেখবা না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অস্বীকার করে, কুফর করে, শিরক করে, এই লোকগুলোকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতে দেখবা না ইমানদারদেরকে। এটা ইমানদারের সাথে কখনো শোভনীয় হতে পারে না। এমনকি তারা তাদের বাপ ভাই আপনজন হলেও এই জায়গা কখনো দেয় না। এরপরে প্রশ্ন হলো, আমি মাদারনিসাব একটি মাদ্রাসা দ্বিতীয় বর্ষে ইলম অধ্যয়ন করছি, মাদ্রাসার ছাত্র। ভাগ্যক্রমে আপনার নামই আমার নাম, অর্থাৎ আমার নাম হাফেজ আহমদুল্লাহ। আপনার কাছে জানা বিষয় হলো, আমরা মুসলিমরা কেন ঐক্যমত বা ঐক্যবদ্ধ হতে পারি না? কেন আমাদের মধ্যে এত ফাটল? আর কি কি পন্থায় আমরা এক হতে পারি? দেখুন, এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। ভাইরা, এক হওয়ার মানে কিন্তু এটা না যে সব আলেমরা এক কথা বলবে, এটা কোনোদিন সম্ভব হবে না। আর এটা ইসলাম বলেও না যে এরকম ঐক্য হওয়া জরুরি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, আপনার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে, কোনো বিষয়ের ব্যাখ্যা আপনি একরকম বুঝবেন, আমি আরেক রকম বুঝবো, এই পার্থক্য থাকতেই পারে। এরপরও আমাদের একটা ঐক্যের জায়গা আছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এই ভ্রাতৃত্ববোধ মুসলমান হলে তার প্রতি থাকতে হবে। আপনার আপন মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি শত্রুতা করেন না যদি সে ভুলভাল করে। আপনার একটা ভাই মদ খায়, কথার কথা, ধরুন উপমা স্বরূপ সে অন্যায় করে, আপনার মুখ লজ্জায় কেটে যায়, তারপর আপনার ভাই যেহেতু দুঃখ হয়, জেদ হয় তার প্রতি, কিন্তু তার ব্যাপারে বাহিরে আপনি বিষোদ্গার করেন না, কারণ আপনার ভাই উপর দিকে থুতু মেললে নিজের মুখে পড়ে। অতএব যেই মুসলমানের সাথে আমার ভিন্ন মত আছে, সে মুসলমান আমার ভাই কি ভাই না? তার ব্যাপারে আমি এরকম বিষোদ্গার করতে পারি। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আলী সেজন্য বলতেন, সব আলেমরা এক কথা বলবে, এই ঐক্য সম্ভব না, এটা হবে না কোনোদিন। মানুষ যতজন তত মত পার্থক্য থাকবে, বুঝের বেশ কম থাকবে, কিন্তু দরকার হলো যে আপনার সাথে আমার অমিল আছে মতের, তারপরও আমি জানি একটা জায়গা মিল না, হাজার জায়গা মিল আছে, সব দিক থেকে আমরা এক, পার্থক্য তো দুই একটা পয়েন্টে না, ঠিক না বে ঠিক? আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক না দুই? আপনার রাসূল আর আমার রাসূল এক না দুই? আপনার কোরআন আর আমার কোরআন এক না দুই? আপনার কাবা আর আমার কাবা এক না দুই? দিনে 5 ওয়াক্ত নামাজ আমিও ফরজ বলি, আপনি বলেন কি বলেন না? রমজানের রোজা রাখা ফরজ, এই পুরা মাস রোজা রাখা ফরজ, আপনি কি আধা মাসে কথা বলেন? আপনি যদি মোটা মোটা বিষয় খাতা কলম নিয়ে বসেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেগুলোকে আমরা অনেক বড় বড় করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এমন কোনো মত পার্থক্যই নেই। ছোট ছোট ইস্যু যেগুলো নিয়ে সাহাবীদের মধ্যে এই ধরনের বিষয় মত পার্থক্য ছিল, বুঝের বেশ কম ছিল, কিন্তু কখনো তারা কেউ কারোর শত্রুতার মতো এরকম জায়গায় তারা যেতেন না। কিন্তু আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমরা আরে বাপরে বাপ, পারলে গোষ্ঠী উদ্ধার করে ফেলে, ঠিক না ভাই ঠিক? ঐক্য কেমনে হবে? আপনি তালেব ইলম মানুষ প্রশ্ন করেছেন। ভাইরে, আমি ব্যক্তিগতভাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছ থেকে, আরো অনেক ওলামাদের কাছ থেকে, আমার উস্তাজদের কাছ থেকে, আমার মুরব্বিদের অনেকের কাছ থেকে আমি শিখেছি যে কারোর বিরুদ্ধে বিষোদ্গার না করা। আমি যেটাকে সত্য সুন্দর মনে করছি সেটা আমি আমার মতো বলে যাওয়া, কোনো মুসলমান ভাইয়ের সাথে দূরত্ব হওয়ার মতো কোনো কাজ আমি করব না। স্যার রহিমাহুল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে, বাবারে, সব মুসলমানদেরকে ধরে এক প্ল্যাটফর্মে বসাবো না, সব এক হয়ে আজকে এখান থেকে উঠবা, এত ক্ষমতা আল্লাহ আমার হাতে দেয় নাই যে সবাই আমার কথা শুনবে। তবে একটা জিনিস আমার কাছে আছে, মুসলমানদের মধ্যে এমনি অনেক দলাদলি, অনেক মত পার্থক্য আছে। আমার কোনো কথায়, আমার কোনো আচরণে ইচ্ছাকৃতভাবে ফাটল ধরানোর পায়তারা, ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে কারোর বিরুদ্ধে বলে বিষোদ্গার করে আবার নতুন করে ফাটল যেন না বাড়ে, সে ব্যাপারে আমি সতর্ক থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেরকম পথে চলার তৌফিক দান করেন। আমাদের দ্বারা ইসলামের উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি ইসলামের, মুসলমানদের ঐক্য চান, তাহলে হজম করতে হবে অনেক কিছুকে। ভাইরা আমার, কত মানুষ আমাদেরকে আঘাত করে, মানুষ হিসেবে আমাদের কষ্ট হয়, কিন্তু পরক্ষণে নিজের সাথে লড়াই করি। দিন শেষে সে আমার ভাই, হয়তো ভুল বুঝতেছে, কিন্তু আমার ভাই। এমনও হতে পারে যে লোকটাকে আমি মনে করতেছি সে আমার শত্রু, হতে পারে কোনো নেকামল করে সে জান্নাতে আমার আগে চলে গেছে, তাহলে তো সে কপালওয়ালা, আমি কপাল পোড়া। একজন ইমানদার
নিজেকে সবসময় দুর্বল ভাববে, অন্যকে সবল ভাববে। আল্লাহ আমাদেরকে সেরকম কলবওয়ালা মনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ওয়াজ করা অনেক সোজা ভাই, আপনারা বসায় দিলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারবেন, আমি যেরকম বলতেছি, কিন্তু এটা আমল করা অনেক কঠিন। আল্লাহ তাআলা দ্বিধা বিভক্ত মুসলমানদের মধ্যে ঐক্যের পথ যেন সুগম হয়, আল্লাহ আমাদেরকে সেরকম আচরণ, সেরকম মনের বড় প্রশস্ততা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সব মুসলমান ভাইয়ের ভালো গুণগুলো দেখবেন। যে আপনার একেবারে কাট্টা দুশ্মনী করে, ওই লোকটার মধ্যে আপনি একটু চেষ্টা করেন, অনুসন্ধান করেন, দেখবেন কিছু না কিছু ভালো পয়েন্ট আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মে আসার বা যার যার প্ল্যাটফর্ম থেকে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো ইমানি শক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আজ গোটা পৃথিবীতে ইসলাম বিরোধী অপশক্তি সব এক, শুধু আমরা শত শত ভাগে বিভক্ত, টুকরা টুকরা কতভাবে করা যায় আমরা নিজেদেরকে করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমাদের ত্রুটিগুলো তাআলা মার্জনা করুন। পানকারীর ব্যাপারে হাদিসে মদ পানকারীর ব্যাপারে হাদিসে ভয়াবহ শাস্তির কথা বলা আছে। আমার বাবা মদ পান করা অবস্থায় মারা গিয়েছেন প্রায় 10 বছর পূর্বে, যখন আমি খুবই ছোট ছিলাম, প্রায় 15 বছর বয়স ছিল। আমি চাই আল্লাহ যেন আমার আব্বুর গুনাহসমূহ মাফ করে দেন। সেই লক্ষ্যে আমি অধিক কোরআন পড়ার অভ্যাস করেছি। হাদিসে আছে যে সন্তান অধিক কোরআন পড়বে তাদের পিতামাতাকে সম্মানের টুপিতে আজ পড়াবেন। সন্তান হিসাবে আমার আব্বুর জন্য আমি আর কি কি করতে পারি। ভাইরা আমার, মদ পান করতে করতে মৃত্যুবরণ করা এটা খুব ভয়াবহ একটা বিষয়, আল্লাহ মাফ করুন। কোনো গুনাহের কাজ করতে করতে মৃত্যুবরণ করলে এটা খুব ডেঞ্জারাস সাইন। বিশেষ করে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জেনায় যখন লিপ্ত হয় তখন সে ইমানদার থাকে না, ইমানটা তার থেকে সরে যায়। এরপর জেনার শেষ করে অপরাধ থেকে সরে আসলে আবার তার কাছে ইমানটা ফেরত আসে। তো এই জন্য ভয়ঙ্কর ব্যাপার। তারপরও এরকম কোনো মানুষও দুনিয়া থেকে গেলে তার জন্য আমাদের মাগফিরাতের দোয়া করতে হবে। একেবারে মুশরিক এবং কাফির অবস্থায় মারা গেলে যেরকম দোয়া করা যায় না, এরকম না। বিধায় আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দান সাদেকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করতে পারেন, তাকে মাফ করতেও পারেন। একেবারে ক্ষমার যোগ্য হয়ে গেছে, ব্যাপারটা সেরকম নয়। আমি একজন কম্পিউটার অপারেটর। কেউ যদি কারো কাছ থেকে সুদে টাকা ধার নেয় এবং এ সংক্রান্ত দলিল কম্পিউটারে কম্পোজ টাইপ করে দেওয়া লাগে, কিংবা সুদী প্রতিষ্ঠানের কাগজপত্র ফটোকপি করতে হয়, তাহলে এটা করা যাবে কিনা? না ভাই, এটা করা যাবে না, এটা করা যাবে না। মুশকিল হলো ফতোয়া দেওয়া সোজা, মাসালা দেওয়া সোজা, ভাইরে আমল করা অনেক কঠিন। ওই যে বললাম, দুনিয়াটা মুসলমানদের জন্য দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে। যেখানে যাবেন, চাকরি করতে যাবেন ঘুষ লাগবে, ডাক্তারি করতে যাবেন 2 নম্বরই করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে যাবেন 2 নম্বরই করতে হবে, নিজের জন্য না করেন আরেকজনের জন্য করতে হবে। মুদি দোকানদারি করতে যাবেন, সিগারেট বেচা লাগবে না, কাস্টমার আসবে না। আপনি বিদেশে যাবেন তো মদ সার্ভ করতে হবে, উপায় নাই। মানে পদে পদে হারাম আর হারাম। ভাইরা আমার, এই হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলা এটা রীতিমতো যুদ্ধ, এটা রীতিমতো সংগ্রাম। এই সংগ্রাম সবাই করতে পারে না, কিন্তু সংগ্রাম করতে হবে যদি আপনাকে জান্নাতে যেতে হয়। জান্নাতে তো সহজ না। এই জন্য আল্লাহ বলেছেন সূরা মায়দার 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ গুনাহ সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা। কেউ অন্যায় করবে, আপনি তাকে সহযোগিতা করতে পারেন। সুদের কারবার করা এটাকে হালাল না হারাম? এই হারাম কাজটার জন্য আপনি দলিল লিখে দিচ্ছেন, আপনি সহযোগিতা করছেন। সুদের সাথে যতজন সংশ্লিষ্ট হয় সবার প্রতি আল্লাহ লানত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। সুদ খায় যে, সুদ দেয় যে, সুদের লেখা লেখে যে, সুদের সাক্ষী যে থাকে, সকলের প্রতি আল্লাহ লানত নাজিল হয়। অতএব আপনি সুদের দলিল লিখলে আপনার উপরে আল্লাহ লানত নাজিল হবে। বিনয়ের সাথে কাস্টমারকে বলে দিবেন, ভাই সরি আমার একটু অসুবিধা আছে, এটা অন্য কোথাও আপনি করে নেন, শেষ। আপনি অ্যাভয়েড করবেন, উপার্জন একটু কম হবে, কষ্ট করে চলতে হবে। বাবারে, জান্নাতটা তো সহজ না, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আপনাকে জান্নাত পেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক মেনে চলার। ব্যাংক থেকে আমার বাবা ঋণ নিয়ে মারা গেছেন, আমাদের অজান্তেই তিনি এই কাজটি করেছেন। এখন কি এই ঋণ শোধ করা আমাদের উপরে বাধ্যতামূলক? যদি আপনার বাবার পরিত্যক্ত সম্পদ জমি জমা রেখে যায়, অবশ্যই আপনাদের উপরে বাধ্যতামূলক বাবার ঋণ তার জমি জমা বিক্রি করে আগে শোধ করবেন। এরপরে থাকলে ভাগ করে নেবেন, আর না থাকলে নাই, শেষ। অনেক সন্তানরা এটা করে না। আপনার বাবা মারা গেছেন, তার ঋণ আছে, শুধু ঋণ থাকুক আর যে ঋণই থাকুক, সন্তান হিসাবে আপনার দায়িত্ব হলো, যিনি মারা গেছেন ভদ্রলোক আপনার বাবা,
তার সম্পদ বিক্রি টিক্রি করে, জমি জমা গর্বেটা সব বিক্রি করে হলেও আগে তার ঋণ শোধ করবেন, এরপরে থাকলে আপনারা ভাগ নেবেন। কথা কি বুঝাতে পারছি? যদি তার কিছুই না থাকে বা তার যা আছে এগুলো বিক্রি করলেও ঋণ শোধ হয় না, তাহলে সেক্ষেত্রে অতিরিক্তটা শোধ করা আপনাদের উপরে আবশ্যক না, কিন্তু বাবা মার প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসেবে, আপনি সুসন্তান হিসাবে, বাবা মাকে খুশি করা আপনার জন্য ইবাদত, সেই হিসাবে আপনি আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই বাবা মার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। শেষ প্রশ্ন, কর্মচারীর টাকা না দিয়ে মসজিদ মাদ্রাসা দান করলে হবে কিনা? এটা হবে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। গাছের গোড়া কাটি কি করা? আগায় পানি দেওয়া। আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন যে কাজের লোকের বেতন দেয় না, কর্মচারীদের বেতন দেয় না, মসজিদে 10,000, মাদ্রাসায় 20,000, মাহফিলে 50,000 দেয়। আমরা হুজুররাও বলি মাশাআল্লাহ হাজী সাহেব 50,000 টাকা দান করছে, বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। ওই যে আবার সুবহানাল্লাহ বলতেছে। অনেক লোক আছে দেখবেন কর্মচারীর বেতন দেওয়ার খবর নেই, উনি বাইতুল্লাহ ইতিকাফ করতে গেছেন, আছে না নাই? এগুলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। বাবারা ভালো করে বুঝে রাখেন, মানুষের হক ঠিক মতো আদায় করেন, ঘন ঘন ওমরা করা লাগবে না রে বাবা। মসজিদ মাদ্রাসা দান করতে না পারলে গুনাহ হবে না আপনার, কিন্তু আপনার কর্মচারীর বেতন দেন না। আজকে কক্সবাজারে একটা হোটেলে খাওয়ার পর, খাবার হোটেলের এক কর্মচারী দৌড়াইতে দৌড়াইতে আমার পিছিয়ে আসছে। আমার তখন যমুনা টেলিভিশনে লাইভ 3:30 ঢুকতে হবে, 5-7 মিনিট দৌড়ে আমি যে লাইভে ঢুকবো, বলতেছে হুজুর হাঁটতে হাঁটতে শুনেন আমার দরকারি কথা, আপনারা আর পাবো কিনা? কি বলবা ভাই বলো? বলে যে ভাই আমাদের এই হোটেলটার মালিক আপনার পরিচিত, আমি জানি, গতকালকেই তার সাথে পরিচয় হয়েছে, হোটেলে নাম্বার নিলাম। তো কর্মচারী ওটা দেখছে, দেখে বলছে আমাদের মালিকের সাথে কালকে আপনার পরিচয় হয়েছে, নাম্বার নিলেন দেখলাম। হুজুর এই লোক আমাদের বেতন ঠিকঠাক মতো দেয় না, আমরা ওই যে টিপস টুপস পাই, মানুষ ফাও দেয় যে, এই জন্য সে আর বেতন দেয় না আমাদেরকে। এমনকি বাবুর্চিদেরকেও দেয় না, তারা তো আর টিপস পায় না, টাইম মতো বেতন দেয় না, মারে ধরে, অত্যাচার করে। আপনি একটু কষ্ট করে তারে বুঝায়েন। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি ইনশাআল্লাহ তাকে বুঝাবো, নসিহত করব। শ্রমিকের অধিকার নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, সেগুলো লিঙ্ক দিব, আল্লাহর ভয় দেখব। আমি এই ভদ্রলোককে কাছে পেয়ে তাকে একেবারে বুকে হাত দিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর, ভাই সব থেকে যাবে, আজকে মরে গেলে মাটির নিচে আপনাকে পুঁতে আসবে ভাই, ওই কর্মগুলো চলে যাবে যেগুলো নিয়ে যাচ্ছে। বাবারা, ভাইয়েরা, মানুষের হক আদায় করেন, খুব বেশি দান দক্ষিণা না করলেও চলবে। অনেক লোক আছে দেখবেন ইয়া দান করে, হুজুরদেরকে হাদিয়া তোফা খাওয়ায়া দাওয়ায়া, হুজুররাও নারায় তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু মানুষের হক নষ্ট করলে আমার মতো মৌলবী কেন, ওই মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে আনাই আর সবাই দিয়ে নারায় তাকবীর বলাবেন, 2 পয়সার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক ঠিক মতো আদায় করেন, এরপর আপনি অল্প স্বল্প যা করেন সেটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কোনো মানুষের কোনো হক যেন আমার কাছে, বাবা মারা গেছে, সম্পদে বোনের হক আছে না নাই? একটু আমাকে একটু হাত তুলে দেখান তো, বোনের হক দিয়ে দিছেন হিসেব করে, যা পাবে কোরআন অনুযায়ী দিয়ে দিছেন, এরকম একটা বাপের পুত থাকলে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, একজন বাপের পুত পাওয়া গেছে, 2 জন বাপের পুত পাওয়া গেছে, 3 জন, আর সব মায়ের পুত। কিরে ভাই, আর নাই? শুনেন, যারা তরুণ আছেন তাদের এই সুযোগ এখনো আসে নাই, বুঝলাম। প্রতিজ্ঞা করেন, আপনার বাবা আপনার মা মারা গেলে সেখানে আপনার বোনের হক আছে না নাই? দিবেন না দিবেন না? নাকি বাটপারি করে বলবেন যে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে তাদের সয় না, এসব ফতোয়া দিবেন? এগুলো শয়তানি ফতোয়া। মেয়েদের অধিকার বুঝে দিবেন তো ইনশাআল্লাহ? ভাইদের হক মেরে খাবেন, কর্মচারীর হক মেরে খাবেন, পাই পাই করে মানুষের হক দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই, বিশ্বাস করেন, বেশি কিছু লাগে না। ইমানটা ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়েন, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকেন, কোনো মানুষের হক নষ্ট করবেন না, টাকা পয়সা নষ্ট করবে, হক নষ্ট করবেন না, আচরণ খারাপ করবেন না, মানুষের দুর্ব্যবহার করবেন না, আত্মীয়স্বজনের সম্পর্ক বজায় রাখবেন। বাস এই মোটা মোটা কাজগুলো করেন, জান্নাতে যেতে পারবেন। আর আমল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির তসবিহ তেলাওয়াত, কোরআন খতম, মাহফিল শোনা, ওয়াজ করা, ওয়াজ শোনা, দান দক্ষিণা করা, তাহাজ্জুদ পড়া, নফল আমল, দোয়া জিকির পড়তে পড়তে পাহাড় নিয়ে যাবেন। মানুষের হক নষ্ট করছেন, এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিখারি হয়ে যাবেন আপনি, কারণ যে মানুষের হকের জন্য সব দিতে দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে। এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব, প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ।
কোনোদিন মানুষের হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, ফুফুর হক নষ্ট করব না। আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই, এরকম অনেকে আছেন না নাই? ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে, কিন্তু আপনি জানেন আপনার ফুফুর হক দেয় নাই। আপনার দাদার সম্পদে আপনার ফুফুর হক ছিল কি ছিল না? আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না? বাপ চাচারা দেয় নাই, বোনদেরকে দু চার বেলা খাওয়ায়া, দু চারটা শাড়ি টাড়ি কিনে দিয়া, পামপট্টি দিয়া টিয়া। তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে, আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন, তোমরা কি বলো? তো বেচারীরা শর্মে পড়ে বলে, না থাক ভাই, আরে কিছু লাগবে না, থাক, আমাদের কোনো দাবি না, আর কিছু